যত জ্ঞানী গুণী বলিব এখনই আমি আপন দুলালের কাহিনী। মনোযোগে শ্রবণ করুন ওগো রাজনগণ, সেই কাহিনী আমি করিব বর্ণন। ধর্মপুরে রাজা ছিলেন রাজা ধনপতি। বালক, ধর্মপুরে রাজা ছিলেন রাজা ধনপতি। প্রজাগণ সুখে ছিল দেখে তার নীতি। রাজ্যময় সবার মুখে রাজার জয়গান। প্রজাদের সুখে ধনপতির জুড়াইত পরাণ। চম্পাপতি নামে রাজার ছিল প্রথম রানী। তাহার পরশে মোহরিত থাকতো এই রাজ্যখানি। প্রজাদের সুখে রানীর পরে উঠত প্রাণ। আপন দুলাল নামে তার ছিল দুটি সন্তান। কথাই বলে আয়ু যদি শেষ হয়ে যায়, শত চেষ্টা করেও বাঁচে পায় না বাঁচিবার উপায়। হঠাৎ একদিন অসুখ পড়ল সেই রানীমার। স্বর্গধামে চলিয়া গেল সারিয়া এই সংসার মৃত্যুর হাতে। মৃত্যুর সময় রাজাকে হাত ধরে বলে গেলেন, আমি চলে গেলে আপনি আর দ্বিতীয় বিবাহ করতে পারিবেন না। দোহাই লাগে মহারাজ, আপনি দ্বিতীয় বিবাহ করিবেন না, তাহলে আপন দুলালের সুখ সৎমা নিবে কারিয়ে। এই বলে বড় রানী চলিয়া গেলেন। কিন্তু কিছুদিন পরে রাজা তা গেলেন ভুলিয়ে। বালক, তোমার কাহিনী আমি যে সইতে পারছি না। মহারাজ, তাহলে কি আমার কিচ্ছা আমি বন্ধ করে দেব? না, বলে যাও, বলে দাও বালক, তুমি ওই কাহিনী বলে দাও, আমি শুনবো বালক। বিয়ে করে রাজা আবার রানী আনলেন ঘরে। রাজ্যে লক্ষ্মী চলে গেল সেই রানীর আচরণে। সাথে করে নাগর একজন আনে, সিন্ধুকে ভরিয়া রাজাকে ফাঁকি দিয়ে থাকে সেই নাগর নিয়ে। জল আনিবার তরে আপন যায় ঘরে ঢুকিয়ে। রানী শুয়ে আছে সেই নাগরটি নিয়ে। মায়ের কলঙ্ক ঢাকবার জন্য নিজের গায়ের চাদর দিয়ে মাকে ঢেকে চলে যায়। হঠাৎ রানী জেগে দেখে আপন যাই চলিয়া। রানী ভাবে আপন তা দেবে রাজার কাছে বলিয়া। এই বলিয়া রানী অশোকের ভান করে মাটিতে ঘোরাঘুরি আর চিৎকার পারে। রাজা এসে বলে, রানী কি হলো তোমার? যন্ত্রণা সইতে পারছো না কেন? রানী বলে, আপন দুলাল আমার সতীত্ব হরণ করে বিশ্বাস করবেন না বলে এই জানিয়া আপনের গায়ের চাদর রাখে কারিয়া। তখন ঘাতককে ডেকে বলে, আপন দুলালকে দক্ষিণ শ্মশানে নিয়ে হত্যা করে তার তাজা রক্ত এনে দেবে রানীকে। তখন ঘাতক আপন দুলালকে মন্দিরে নিয়ে
হত্যা করতে উদ্যত হয় তখন তারপর সোনাপুরে রাজা ছিল আপন আর দুলালকে সদাগর করে লালন আর পালন। মহারাজ, তাহলে আমার কিচ্ছা শেষ হয়ে গেছে মহারাজ, আমি যার বলতে পারবো না মহারাজ, আমাকে এবার যেতে দিন মহারাজ, আমাকে যেতে দিন। তুমি বলো, তুমি তোমার সত্য পরিচয় দাও বালক। তোমার এই দুনিয়াতে আর কে কে আছে মহারাজ? খুলে বলো বালক। আমার এই দুনিয়ায় কে কে আছে শুনবেন মহারাজ? আমি শুনবো। আমার কেহ নাই রে রাজ, আমার কেহ নাই রে, আমি যে তের সবাই ঘুমা মায়ের কোলে, আমার মাঝে সবাই ঘুমা মায়ের কোলে, আমার মাঝে রে, আমি যে মহারাজ, আমাকে এবার যেতে দিন মহারাজ, আমি কিচ্ছা বলতে পারছি না মহারাজ। না বালক বলো, আমাকে যেতে দিন। তুমি আর কি হারিয়েছো, কাকে হারিয়েছো মহারাজ? খুলে বলো বালক। আমি যা হারিয়েছি তা আমি কোনোদিন ফিরে পাবো না। এই পৃথিবীতে আমি কাকে হারিয়েছি জানেন মহারাজ? বালক তুমি কাকে হারিয়েছো খুলে বলো। ভাই সোগে লিজা জলে ওরে রাজ ভাই পাবো
যারো আছে ধরে ভাইরে জুড়াই জুড়া ঘুরে যারো আছে ধরে ভাইরে জুড়াই জুড়া ঘুরে আমি ভাবে জুড়া ছাড়া ওরে রাজো জুড়া তাই সব সারে গো রাজ যারো আছে ওরা আর ভাইরে জুড়াই জুড়া ঘুরে যারো আছে জুড়ার ভাইরে জুড়াই জুড়া ঘুরে আমি ভাবে জুড়া ছাড়া ওই আমি রাধাই সারে গো রাজ ওরে রাজ ভাই পাবো কই ভাইয়ে ভাইয়ে বিবাদ করে রাস্তায় দেশে ডাকা ভাইয়ে ভাইয়ে বিবাদ করে রাস্তায় দেশে ডাকা সবাই গিয়ে বলে তারা ওরে রাজো একই বাপের বেটা গো রাজো ওরে রাজো ভাই পাবো কই গেলে ভাইয়ে ভাইয়ে বিবাদ করে রাস্তায় যাইছে ভাইয়ে ভাইয়ে বিবাদ করে রাস্তায় যাইছে সবাই গিয়ে বলে তারা ওরে রাজো একই বাপের বেটা গো রাজো ওরে রাজো ভাই পাবো কই যারো আছে জোরার ভাইরে জুড়াই জুড়া ঘুরে যারো আছে জোরের ভাইরে জুড়াই জুড়া ঘুরে আমি ভাবে জুড়া ছাড়া ওরে জানো জুড়া তাই সব সারে গো রাজ ওরে রাজ ভাই পাবো কই পাইছো গে লিজা গহলে ওরে রাজ ভাই পাবো কই গেলে ওই তো যদি ভাইয়ের দেখা ওরে রাজু তুই লাহি তো বলে গো রাজু ওরে রাজু ভাই পাবো গো
তো ভাই পাবো কই গেলে মহারাজ বালক আমাকে এবার যেতে দিন মহারাজ আমাকে এবার যেতে দিন ওরে বালক বল বালক বল বালক তোর যে ভাই ছিল ওদের বাড়ি কোথায় ছিল আর ওর নাম? মহারাজ আমি বলছি মহারাজ ধর্মপুরে বাহারি তাদের পিতা ধন পতি তাহলে কিন্তু কি আমাদের আপু হাই গো বিমা তার চোখ রাতে তাদের হইল এই দূর গতি গো হইল এই দূর ওরে বালক কি আর বলিস রে বালক মহারাজ বল বালক এবার খুলে বল তোর নাম কি? না মহারাজ বল বল বালক আমার কিচ্ছা শেষ হয়ে গেছে আমাকে এবার যেতে দিন না আমার পরিচয় আমি তুই কাউকে তোর দেব না পরিচয় দে বল তুই কে তোর আমি পরিচয় বলবো দে। না যতদিন তোকে পর্যন্ত যে বলতেই হবে আমার ভাইকে আমি খুঁজে না বল পাবো বল ততদিন তুই কে? পর্যন্ত আমাকে আমার খুলে বল। পরিচয় আমি কাউকে দেব না ওরে বালক একটি বার চেয়ে দেখ মহারাজ তাহলে বলছি বল আমার নামটি দুঃখ দুলা তুলা তুলা মহারাজ ওরে তুলা আমার নাম শুনে আপনি এমন করছেন কেন ওরে বলুন তুলা মহারাজ একটিবার তুই চেয়ে দেখ তোর সম্মুখে কে দাঁড়িয়ে আছে কে আপনি আমি 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 তোর দাদা না, আমি কিছুতে দাদা বিশ্বাস করি না। বোন। আমার দাদা আমাকে রেখে কখনো সে রাজা হতে পারে না বলেছিল আমি যদি রাজা হই দুলাল তোকে আমি সেনাপতি বানাবো কই আমার দাদা যদি রাজা হয় তাহলে কই না না আমি কিছুতে বিশ্বাস ওরে করি না বালক এ যে বিধাতার লিখন রে বালক তা- আমাদের কপালে তাহলে সত্যি কি তুমি আমার দাদা হ্যাঁ রে দুলাল দাদা আমি তোর দাদা দুলাল। দাদা দাদা ওরে দুলাল তুই তুই কোথায় ছিলি ভাই দাদা তোকে খোঁজে দাদা। আমি হে বন জঙ্গল কত জায়গায় না আমি খুঁজেছি কিন্তু আমি তোকে পাইনি ভাই তুই জানিস না দাদা তোর জন্য আমি এই চোখের জলে বুকটা ভাসিয়ে দিয়েছি কত দিনের পর দিন রাতের পর রাত কেটে গেছে শুধু শুধু তোর কথা চিন্তা করে দুলাল আমি খুঁজে পাইনি তোকে দাদা তোমাকে হারিয়ে আমি তোমাকে পেলাম কিন্তু আমাদের পিতা আমাদের কাশেম ভাই আমাদের গুরুজি তারা কোথায় আছে তুমি কি বলতে পারো আমি তো বলতে পারি না এই তো একটি লোক এখানে কাঁপছে কে কে আপনি মন বলুন বলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমন করেন কাঁদছেন কেন বলুন বলুন আপনি কে এ তো মনে হচ্ছে আমাদের বীর কাছে ভাই
কাশেম ভাই, আপনি কি কাশেম ভাই? ভাই, কাশেম কাশেম ভাই, আমাদের গুরুজি কোথায়? আমাদের গুরুজি কোথায়? আমাদের পিতা কোথায়? ওই যে দেখ আপন, তোদের গুরুজি, 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 পাগল গুরুজি, হয়ে গেছে। গুরুজি, 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 না না, না, আহ, আমি তোদের কেউ না, গুরুজি, আমি তোদেরকে চিনি না। আহ, হ্যাঁ, গুরুজি, 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 আমাদের পিতা কোথায় আছে তাকে বলতে পারেন? ওরে ওরে আপন দুলাল, ওই চেয়ে দেখ তোদের গুরুজি, তোদের পিতা, পিতা, আমাদের ওই পিতা, চেয়ে দেখ। পিতা। মহারাজ, চলুন মহারাজ, আমাদের হারানো ধনকে আমরা খুঁজে পেয়েছি। চলুন মহারাজ, ওই শয়তানকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে মহারাজ। চলুন, আপনি হ্যাঁ, শীঘ্র তাই করে চলো। চলুন।